وعلى آل إبراهيم إنك حميد مجيد جزاك الله كتسمى ما ذكر به جزاك الله كتسمى ما ذكر به مرابادان دا ہمارا ذکر دی مرابادان دا ہمارا ذکر دی محترم حاضرین মহান আল্লাহ পাকের দরবারে কালিমাতুল শুকর আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে 3 দিন ব্যাপী 44তম ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সেই জন্য প্রভুর দরবারে কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে এই মহতি মাহফিলে সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট মোহাম্মদ সিরাজুর রহমান লস্কর মিঠু সাহেব সহ আরআরজিএল স্কুল এবং কলেজের বিভিন্ন ভাবে যারা খেদমত করে আসছেন সহযোগিতা দিয়ে পরামর্শ দিয়ে টাকা দিয়া তাদের প্রত্যেকের প্রতি আমাদের শুভকামনা এবং দোয়া। মঞ্চে বরিষ্ঠ মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, আমার সামনে এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, কচিকাঁচা স্নেহের ছোট বাচ্চারা, সকলকে আমার আন্তরিক মোবারকবাদ। তো আমি ভূমিকা টানব না, কারণ সময় সংকীর্ণ। অল্প কিছু আলোচনা আপনাদের সম্পর্কে করবো, শুধু দোয়া নেবার জন্য। আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, সে আয়াতের অর্থটা বলব। আল্লাহ তাআলা বলছেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَىٰ وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ যে ব্যক্তি আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَىٰ এবং গুনাহের কাজ থেকে নিজেকে বিরত রাখে, নিবৃত্ত রাখে। আমার আল্লাহ বলেন, যে বান্দা দুনিয়ার মধ্যে 2টা কাজ করবে, 1 নাম্বার হলো ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহ, যে ব্যক্তি আল্লাহর সম্মুখে দাঁড়ানোটাকে ভয় করে, অর্থাৎ হিসাবের সম্মুখীন হবে, এটাকে ভয় করে। 2 নম্বর হলো ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, নিজেকে গুনাহের কাছ থেকে বিরত রাখে। আমার আল্লাহ বলেন, যে বান্দার ভিতরে এই 2টা গুণ থাকবে, আমার আল্লাহ তার জন্য পুরস্কার ঘোষণা করলেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাতুল ফিরদাউস হবে তার ঠিকানা। কি হবে ভাই? জান্নাতুল ফিরদাউস। আমরা সবাই চাই তো? আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর পরে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, সকলে বলে আমিন। ওই জান্নাতটা কেমন? জান্নাতুল ফিরদাউস তার ব্যাপারে আমার আল্লাহ সূরাতুল কাহফের শেষে ফরমান, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওই জান্নাতুল ফিরদাউসটা আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন যারা ঈমানদার, যারা নেক আমল করেছেন, আল্লাহকে বিশ্বাস করেছে এবং সাথে সাথে নেক আমল করেছে। আমার আল্লাহ বলেন, জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও মুসলমান, তোমার মৃত্যুর পরে তোমার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেওয়া হবে। কি বানিয়ে দেওয়া হবে? জান্নাতের বাগান বানিয়ে দেওয়া হবে। আলোচনা সংক্ষিপ্ত, যখন আপনি জান্নাতে রেখে যাবেন, ওলাহমি কয়দিন মিম্মা ইয়াশতাহুন, জান্নাতে যাওয়ার পর আপনার সম্মুখে মন চাই, আপনার মন যা চাইবে তা পরিবেশন করবে। মন চাই জিন্দেগি কোথায় করবেন? আখিরাতে। কোথায় করবেন? আখিরাতে। জান্নাতে ঢুকে যাওয়ার পর আপনার জান্নাতে ঢুকে যাবেন। জান্নাতে ঢুকে যাওয়ার পর মন চাইলো আপনি ফল খাইলেন, সাথে সাথে চলে আসবেন। মন চাইলো আপনি ফ্রাই খাবেন, সাথে সাথে চলে আসবেন। জান্নাতে যাওয়ার পর আপনার বলতে হবে না আমি এই জিনিসটা খাবো, এই জিনিসটা খাবো, এটা বলতে হবে না। কারণ ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, কারণ আল্লাহ আপনার অন্তরের খবর রাখেন। কি রাখেন? আল্লাহ আপনার আমার অন্তরের খবর রাখেন। এই জন্য আমার আল্লাহ আপনার মনের ভিতরে উদ্রেক হওয়ার সাথে সাথে জান্নাতের ভিতরে খাবার পরিবেশন করবেন। আপনি যায় দেখবেন, এর
একটা পাখি উঠতেছে, জান্নাতের মাঠ দিয়া পাখি উড়ে যাইতেছে, মনে মনে ভাববেন পাখির গোশত যদি খাইতে পারতাম অটোমেটিক আপনার জন্য পাখির গোশত গুনাহ হয়ে চলে আসবে, পাখির গোশত গুনাহ হয়ে চলে আসবে। ওই পাখি এসে আপনাকে বলবে, পাখি এসে আপনাকে বলতে থাকবে ইয়া আব্দুল্লাহ, মোটা কণ্ঠ নিয়ে বলবে ইয়া আব্দুল্লাহ, ইয়া আব্দুল্লাহ, ইয়া আল্লাহর বান্দা, ইয়া আল্লাহর বান্দা, হালতা কুরুনি, হালতা কুরুনি, তুমি কি আমাকে খাইবা নাকি, আমাকে তুমি খাইবা নাকি? ওই ছোট ছোট পাখিগুলা জান্নাতের এই কথা বলতে থাকবেন। প্রতিমধ্যে একটা বড় পাখি এসে বলতে থাকবে, একটা বড় কিনের পাখি এসে বলবে ইয়া আব্দুল্লাহ, ইয়া আব্দুল্লাহ, আলতা কুরুনি, আলতা কুরুনি। একটা বড় পাখি এসে বলবে ওগো আল্লাহর বান্দা, তুমি দুনিয়াতে কষ্ট স্বীকার করেছ, এই বড় ঠান্ডা শীতের ভিতরে ঠান্ডা পানিতে উঁচু করে ফজরের জামাতে শরীক হয়েছে বান্দা, ফজরের জামাতে শরীক হয়েছ, তুমি খাতা কম্বলকে মহব্বত করো না, তুমি আমার আল্লাহর হুকুমটাকে মহব্বত করিয়া কষ্টের সাথে উযু করিয়া তুমি যখন আল্লাহু আকবার বলিয়া তুমি নামাজে দাঁড়াইছ, আমার আল্লাহ বলেন বান্দারে কত কবর করে আমি তোমার জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দিলাম। জান্নাতে যাইতো, জান্নাতে যাইব তো ইনশাআল্লাহ। ওই পাখি কথা বলতে থাকবে, ওই পাখি কথা বলতে থাকবে, আর জান্নাতে বলতে থাকবে কি ব্যাপার বুঝলাম না, এতক্ষণ ছোট ছোট পাখিগুলো আমাকে বলতে লাগলো আমি তোমাকে খাবো কিনা, তোমাকে খাবো কিনা। এই মুহূর্তে একটা বড় পাখি আছে, তুমি এই কথা বলতেছো, এখন বলি তুমি তুমি হইলে বড় পাখি, এগুলো হলো ছোট পাখি, তোমাদের মধ্যে পার্থক্যটা কোথায়, তোমাদের মধ্যে পার্থক্যটা কোথায়? ওই ছোট পাখিগুলা বলার পূর্বেই বড় পাখিটাই কথা বলে ফেলবে, শোনো আল্লাহর বান্দা, আমার একটা গুণ আছে, কারণ আমি তোমাকে আইতেই বলছি তুমি আমাকে খাইবা কিনা, তারাও তোমাকে বলছে তুমি তাদেরকে খাইবা কিনা, কিন্তু তাদের কথা না, আমার একটা কথা শোনো, আমার গুণটা হইল ওই যে তুমি ছোট ছোট পাখিগুলা দেখতেছ বিভিন্ন প্রকার, এই পাখিগুলা বিভিন্ন প্রকার জান্নাতের খাবার খাইয়া মোটা তাজা হয়েছে, বিভিন্ন প্রকারের জান্নাতের খাবার খাইছে, আর আমি পাখি এমন জান্নাতের খাবার খাইছি যে জান্নাতের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসবাস করেন। সুবহানাল্লাহ। এখন তুমি চিন্তা করে দেখো তুমি আমাকে খাইবা কি খাইবা না? তো খাইব। তখন পাখি জিজ্ঞেস করবে এটা আমার আওয়াহলিয়া, জুল খাইবা না গুনাহ খাইবা, জুল খাইবা না গুনাহ খাইবা? যদি বলে এটা আমার জুল খাইব, স্বাধীনতা আপনার সম্বন্ধে জুল হয়ে পাখি চলে আসবে, আপনি খাইবেন আর মজা, খাইবেন আর মজা, খাইবেন আর মজা। দুনিয়ার মধ্যে যারা মজার পেয়ালা টানে, কি জানে টানে কি জানে না, দুনিয়ার মধ্যে যারা মজার পেয়ালা টানে, যারা মদ খুর, তারা কি জান্নাতের ভিতরে খাইতে পারবে কিনা? ট্যাবলেট খোর পারবে কিনা? ইয়াবা খোর যারা দুনিয়ার ভিতরে ইয়াবা খায়, ট্যাবলেট খায়, ফেন্সিডিল খায়, মদ খায়, সুদ খায়, গাঁজা খায়, কি করেন? তারা কি জান্নাতের ভিতরে ইদামান বলতে পারবে? তাদের মুখ থেকে আসবে না। কারণ আমার আল্লাহ বলবেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখ থেকে সুগার গ্লু দিয়ে বন্ধ করে দিবেন, বন্ধ করে দিবেন, বলার ক্ষমতা নাই। এই জন্য ইদামান বলতে হইলে জবানটাকে, মুখটাকে হারাম জিনিস থেকে বিরত রাখতে হবে। কবি বলতেছেন हर के बातन अज़हरामत पाकेनी, हर के बातन अज़हरामत पाकेनी, रूहे